একজন সাধুর সাথে ওই হুমায়ুন কবিরের মতো একটা অসাধুর কখনো মিল হতে পারে না। আপনি কার্তিক মহারাজের এমন কোনো স্পেসিফিক কমিউনিকেশন পারবেন না। আমি শেষ করিনি অনির্বাণ দা, এতক্ষণ শুনেছেন, 1 মিনিট বলেনি আপনি, এমন এক শেষ করিনি, আমি রিপ্লাই দেব। শেষই করবেন আপনি, যতবার অমিলের কথা বলবেন ততবার এই ছবিগুলো কিন্তু সামনে থাকবে। ছবিতে প্রমাণ আবার বাইট শোনা দেবে। যারা যারা একটু আগে স্বামী প্রতিতরণ্য বলেছেন, ছবিতে প্রমাণ হয় না, কথাতেও প্রমাণ হয়। বলুন। এই হুমায়ুন কবির বলেছে যে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া উচিত। হুমায়ুন কবিরের বিরুদ্ধে তাদের দল তৃণমূল কংগ্রেস পর্যন্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। আর 2 নম্বর হচ্ছে, আমি আপনাকে বলছি, আপনি যে একটা পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করছেন, ওখানে যারা এসব কাণ্ড করেছে তাদের উপর নিয়ন্ত্রণ হুমায়ুন কবিরের নেই, অন্য কোথাও থেকে হচ্ছে কলকাঠি নাড়া হয়েছে। হুমায়ুন কবির তো নিমিত্ত মাত্র। তাই হুমায়ুন কবির বলে তাহলে যখন ওই 30% ভাসিয়ে দেওয়ার কথা বললেন তখন আপনি ইগনোর করলেন কেন? কারণ ইগনোর করলেন আজকে বলছেন কিছু না, সেদিনকে অনেক কিছু বলেছেন। হুমায়ুন কবিরকে গুরুত্ব দেয়নি। হুমায়ুন কবিরের এই বক্তব্যকে এন্ডোর্স করে দিল তৃণমূল কংগ্রেস। কি করে? তার সরকার এখনো পর্যন্ত তার সরকার তাকে গ্রেফতার করেনি। তাই এন্ডোর্স করেছে। আমি অনির্বাণ এক লাইনে শেষ করব। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা দাঙ্গা করবেন না। আপনি কি করছিলেন? আপনার প্রশাসন কি করছিল? বুঝলাম। আপনার পুলিশ কেন ঘটনাস্থলে যায়নি? সরকারের, আরে ওনারা করবেন না, আপনার পুলিশ প্রথমত দেখবে।